আসসালামু আলাইকুম। আপনাদের গুচ্ছের রেজাল্ট দিয়ে দিয়েছে, তো আপনারা অনেকে সেকেন্ড টাইমের চিন্তা করতেছেন কিভাবে কি করব। আজকের যে ভিডিওটাতে সেটাতে ভাই আপনি গুচ্ছতে চান্স পাই নাই, একটু সিম্পেথি দেখাই ভাইয়া, ব্যাপার না জীবনে এটা কোন ভাই ব্যাপার, ভাই ব্যাপার। পরীক্ষায় চান্স পাই নাই, মা বাপ গালি দিতেছে সকাল থেকে, ব্যাপার ভাই। আমরা যারা ভাই এটা আমাদের সেকেন্ড টাইম ছিল, চান্সই পাইনি, এখন ভাই জীবনে কি করবো, এগুলো ব্যাপার ভাই, রেজাল্ট ব্যাপার, প্রতিটা রেজাল্ট ব্যাপার। আমরা ইমোশনাল প্রাণী, আল্লাহ তাআলা আমাদের ইমোশন দিয়ে পাঠাইছে, কোনটা খারাপ কাজ হলে সেটা আমাদের উপর ইফেক্ট করে। এখন আজকের ভিডিওতে আমি তোমাকে সিম্পেথি দিব একদম লাস্টের দিকে। সিম্পেথির আসল মিনিং এটা তোমরা কেউ বুঝো না। তোমরা সিম্পেথির নামে যেটা বুঝো সেটা হলো ইমোশনাল ব্ল্যাকমেল। তোমাদেরকে একটা যে কোনো ভাইয়া আসে, কোরআনের একটা আয়াত বলে, মানে ঠিক আছে, মানে জিনিসটা ভালো বাট তাদের ইন্টেনশনটা খারাপ। আমি যেটা বলতেছি, বলে না যে আল্লাহ তাআলা কি বলছে যে সকল কাজের নিয়ত নির্ভর, মানে সকল কাজের ফলাফল নির্ভর করে নিয়তের উপর, তাদের নিয়তটা খারাপ, ইমোশনাল ব্ল্যাকমেল করে চলে যায়। সিম্পেথির রিয়েল মিনিং তোমাকে বুঝায় না, আজকে ভিডিও লাস্ট টাইম বুঝাবো আসলে সিম্পেথি বলতে আল্লাহ তাআলা আমাদেরকে কি বলতেছে। তুমি লজিকগুলো শুনবা, যদি মনে হয় ভাই ঠিক আছে, তাহলে তুমি পুরা ভিডিওটা সেখান থেকে মেসেজটা নিতে পারো, লাইফে সবসময় তোমার কাজে লাগবে। আজকের ভিডিওতে আমি সেকেন্ড টাইমে আপনি কীভাবে কি প্রিপারেশন নেবেন না নেবেন, আপনি ফার্স্ট টাইমে যেসব ছাগলামি করছেন প্রতিটা ছাগলামি নিয়ে আমি কথা বলবো। আমি কোনোদিন এরকম ভিডিও বানাইনি, বাট আমি এখন থেকে এই ভিডিও প্রতিবার সেকেন্ড টাইমে বানাবো, কারণ তোমার ভুল কনসেপ্টগুলো যদি আমি ব্রেক না করি তা তুমি সেকেন্ড টাইমে আবারও একই ভুল করবা, আবারও তুমি চান্স পাবা না। সবচেয়ে বেশি স্টুডেন্ট আমি পড়াইছি, প্রতিটা ভার্সিটির ম্যারাথন আমি দিছি, ঠিক আছে। তাই এক্সপিরিয়েন্স নিয়ে মানে আল্লাহ তাআলার রহমতে আমার নিজের উপর কোনো ডাউট নাই। টপ 50 ম্যারাথন, ডাবি ম্যারাথন, কুবি ম্যারাথন, চবি ম্যারাথন, গুচ্ছ ম্যারাথন, কৃষি ম্যারাথন, সবচেয়ে বেশি স্টুডেন্ট হয়ে গেছে, প্রায় সকল স্টুডেন্ট হয়ে গেছে, সবচেয়ে বেশি রেজাল্ট আসছে। তাই ভাইয়া যা বলতেছি এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন, কারণ সেকেন্ড টাইম প্রিপারেশন ভাইয়া নিব কি নিব না এইটা ডাউট আপনার শেষ হয়ে যাবে। ভাইয়া আমি তো সিরিয়াস না, এই ডাউটটা শেষ হয়ে যাবে। ভাই আমি পারবো কিনা এটাও শেষ হয়ে যাবে, কারণ তুই ভুল করতেছিলি তাই তুই পারতেছিস না। শুরু করি আমি। প্রথম কথা, ফার্স্ট টাইমার ট্যুরিস্ট, তোমরা হলো ভাই ট্যুরিস্ট। ট্যুরিস্ট মানে বুঝো না, পর্যটক কেন্দ্র। কোচিংয়ে গেছো, ভাইয়ার ক্লাস করছো, মজা করছো, হি 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 হি, মেয়ের সাথে ঘুরছো, যাই করো না কেন তুমি হলো একটা ট্যুরিস্ট। মাঝে মাঝে একটু মন চাইছে একটু পড়াশোনা করছি, মাঝে মাঝে মন চাইছে পড়াশোনা করে। অনেক বলতো ভাই আমি তো 8-9 ঘন্টায় পড়ছি, তাও আমার কেন হয়নি, তুই আমাকে শিখাস। গুচ্ছতে এবারে 144 প্লাস পাইলেই মানে তুমি 8,000 মধ্যে সিরিয়াল পাও, তোমার তুমি 150 পাও নাই, তুমি সেখানে আমাকে শিখাচ্ছ, কোশ্চেন আমি দেখছি না। তুমি 150 পাও না, তুমি আমাকে বলছো তুমি পড়াশোনা করছো। এখন কি পড়াশোনা করছো সেটাই আমি ভিডিওতে দেখাবো। তারপর ভাই তুমি হলো ফার্স্ট অফ অল টুরিস্ট, তুমি আসলে স্টুডেন্ট না, তুমি জাস্ট ঘুরছো, সব জায়গায় তুমি ঘুরে বেড়াইছো, তুমি জাস্ট নিজেকে বুঝাইছো আমি পড়তেছি, বাট তুমি আসলে কিছুই পড়ো নাই। যারা সিরিয়াস স্টুডেন্ট, কোনো ইম্যাচুরিটি নেই, লজিক্যালি চিন্তা করে, কোনো একটা কাজ করার আগে ভাবে। আল্লাহ তাআলা প্রতিবার আমাদেরকে বলছে তুমি একটা কাজ করার আগে চিন্তা করো এটা ঠিক নাকি ভুল, ঠিক নাকি ভুল। যেই দিন মানুষ তার ব্রেইনকে অফ করে দেবে সেই দিন সে পশু হয়ে যাবে। তুমি আসলে ইম্যাচুর, তুমি একটা পশু হয়ে গেছো। তুমি যে ভুল করছো তুমি এটা কোনোদিন চিন্তা করো, আজকে তুমি চিন্তা করো, বাধ্য, তোমার অ্যাডমিশন শেষ, এখন তুমি চিন্তা করতে হবে। এবং যারা সিরিয়াস স্টুডেন্ট তারা আজকের পর আর ইম্যাচুরিটি দেখাবে না। ফার্স্ট টাইমে কি করছো, কোশ্চেন প্র্যাকটিসে সিরিয়াসলি নাও নাই, বেসিক পড়েছি, থিওরি পড়েছি, বই পড়েছি, রিডিং পড়েছি। প্রতিটা ম্যারাথনে, প্রতিটা ম্যারাথনে যে আমি তোকে একটু দেখাই, এই যে আমার প্লে লিস্টে যা তুই দেখবি, প্রতিটা ম্যারাথনে তুই দেখতো প্রতিটা সাবজেক্টের প্রতিটা পেপারের আমি 250টা থেকে 300টা কোশ্চেন করেছি। এমনি এমনি তোমাদের এডটেকের ভাইয়ারা একটা স্লাইড আনে 5 বছর ধরে একই স্লাইড পড়াচ্ছে, ওই যে 10টা যে ফালতু কোশ্চেন, যে কোশ্চেন জীবনে আসবে না, এটা হলো প্রমাণ। প্রমাণ তোমাদের নাম্বার কথা বলে। 2-3 বছর আগেও পোলাপাইন যখন চান্স পেত ওদের মিনিমাম স্কোর ছিল 62 থেকে 63। পেপারের এমন আহামরি কি চেঞ্জ আসছে, তুমি দুইটা পেপার খুলে নিয়ে বসো, বাসে ঠান্ডা মাথায় দেখো, কোনো আহামরি চেঞ্জ আসে নাই। তোমার প্রিপারেশনের অবস্থা খারাপ এবং সবাই একই ভুল করতেছে, এজন্য সবাই চান্সও পায় না। দেখো তো যারা টপ র্যাঙ্ক করছে কত পাইছে, 70 পাইছে, 72 পাইছে। যারা টপ 50-র মধ্যে, টপ 100-এর মধ্যে আছে, ভুল করছে ওরা, করে নাই। টপ মার্ক সবসময় সেম থাকবে, কিন্তু সিকিউরিং মার্ক অলওয়েজ কমতে থাকবে, কারণ তোমরা সাগলামি করতেছো। ভাই কি সাগলামি, কোশ্চেন প্র্যাকটিসকে পাত্তাই দাও না, 10টা ইজি ইজি কোশ্চেন করো। খুব কোশ্চেন প্র্যাকটিস করছি, খুব করছো তুমি না। যতবার আমি ক্লাসে বললাম বাবা প্রতিটা কোশ্চেন কর, ভাইয়া আর একটু কমাই দেন না, ও হো হো। প্র্যাকটিস না করলে চান্স পাবে না সেকেন্ড টাইমাররা, আসলে কি বুঝতে পারতেছেন। প্র্যাকটিস ভাই করতে হবে, যা কোশ্চেন ব্যাংক আছে প্রতিটা কোশ্চেন করতে হবে, বুঝে করতে হবে। ইজি টিচারদের কাছে ইমেচিউর বাচ্চারা স্ক্যাম হয়, সুন্দর সুন্দর স্লাইড বানায়, ফুল পাতা আঁকায় দেয়, আর সে একটু মজা করে, ভাইয়া তার জীবনের গল্প বলে। ওরে বাবা, ভাইয়ার সিম্পেথি দেখে কি তোমার লাইফে সিম্পেথি আসবে রে ভাই? ঠিকভাবে বুঝ, হবে হবে না। কখনো নিজেকে কোশ্চেন করছিস যে ভাইয়া প্রতিটা ভার্সিটিতে কেন ওই 10টা কোশ্চেনই করাইতেছে, সমস্যাটা কি? ও ভাই একই গোয়ালের গরু, সব ভাই একই কাজ করতেছে। একবারও চিন্তা আসে নাই রাবির পরীক্ষার আগে রাবির পুরো কোশ্চেন ব্যাংকটা যে আমাকে ঝাঁঝরা করতেছে আমি সেখান থেকে পড়বো? পড়ছো? বড় নাই। ভার্সিটি লেভেলের টিচারের কাছে পড়বা, যে আর কাছে তোমার পড়তে মন চায়, তাহলে তুমি চান্স পাবা। আমি তো বললাম প্লে লিস্টে যাও, তোমার প্লে লিস্টে যায় তুই খেলে এই যে টপ 50 ম্যারাথনে আমি তো ঢুকলাম।
কত মানুষ ক্লাস করছে দেখতো, 1,08,000। তুই খালি আমার এই টপ মানে এই 50 টপিক্সের ক্লাসের সাথে তোর ভাইয়ার যে কোনো আজকে কম্পেয়ার করতে হবে। ভালো আর খারাপের মধ্যে ডিস্টিংগুইশ না করতে পারলে আবারও তুমি ভুল টিচারের কাছে পড়বা, আবারও সেম রেজাল্ট। অনেকে বলে ভাইয়া টিচারের কন্ট্রিবিউশন তো 10%। ভাই দেখ, খাবারে মশলা 1%ই দেয়, বাট মশলা যদি কোনো কারণে ভুলভাল হয়, লবণ একটু বেশি হলে খাইতে পারবি, মরিচ একটু বেশি হলে খাইতে পারবি? পারবি না। তাই ঠিক জায়গাতে না পড়লে ঠিক মাইন্ডসেট হবে না, ঠিকভাবে পড়বিও না। টিচার অনেক বড় রোল প্লে করে। কন্টেন্ট একটু মিলা তোমার ভাইয়া আর এখানে ভাইয়ার কি কি পড়াইছে। আমি নিজের সেলফ অ্যাপ্রিসিয়েশন করতেছি না, এর থেকে যদি ভালো কন্টেন্ট অন্য কোনো ভাইয়ের কাছে থাকে তাহলে সেখানে পড়ো। বাট ভার্সিটি প্রতিটা কোশ্চেন করতে হবে, এনাফ অনেক 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 কোশ্চেন প্র্যাকটিস করতে হবে। শুধু ইজি কোশ্চেন করছে 10টা কোশ্চেন করি, ভার্সিটি লেভেল কোশ্চেন বারবার বলছি ভাই, ঢাবি যাবি রাবি চুষা খাইতে হবে বিগত 15 বছরের কোশ্চেন। কঠিন আসুক, ইজি আসুক, মিডিয়াম আসুক, কনসেপ্ট পড়ে ভালো মতো কেমনে করবি? তুই তো কনসেপ্টে জীবনে ভাবিসই নাই, ফার্স্ট টাইম ভাবছিস, জীবনে চিন্তা করিস না কোনো একটা কোশ্চেন, তুই কিভাবে এতগুলো কোশ্চেন প্র্যাকটিস করবি? সম্ভবই না। আমার প্রতিটা ক্লাসের স্লাইড আলাদা, প্রতিটা ক্লাসে কষ্ট করে প্রতিটা, ভাইয়া ফুল পাতা আঁকাই নেই, বাট ভাইয়া বোর্ডে যা পড়াছে সেখান থেকে পোলাপাইন চান্স পেয়েছে। আমি কনফিডেন্টলি বলতে পারি যে আমার সেকেন্ড টাইম ব্যাচ থেকে প্রতিটা বাচ্চা চলে গেছে, যারা আমি দেখছি ক্লাসে রেগুলার অ্যাটেন্ড করতো, প্রতিজন চলে গেছে, কেউ আজকে নাই ভাই আমি চান্স পাইনি। ভালো ভালো র্যাঙ্ক নিয়ে ভালো ভালো সাবজেক্টে ভালো ভালো জায়গায় চলে গেছে। তুমি কি করছো? বেসিক পড়ছো, বেসিক পড়ে কি কি করলা? হ্যাঁ, বেসিকের সাথে তোমাকে কনসেপচুয়াল ক্ল্যারিটি থাকতে হবে। চিন্তাই করে না, নিউটনের দ্বিতীয় সূত্র ডিপি/ডিটি, ফিজিক্স পড়তেছে সমাজের মতো। এ ফিজিক্যাল টু এম এ এম এ এম এ, আচ্ছা এ দাও এফ দাও, এম বের করো এম বের করো, এভাবে পড়ে? এভাবে ফিজিক্স পড়ে? হ্যাঁ এভাবে পড়ে? স্লাইড দেখে কয়েকটা কনসেপ্ট দেখে রিডিং পড়তেছে। ও মাই গড, কি ফিজিক্স! ভালো টিচারের কাছে পর কনসেপচুয়াল ক্লিয়ারিটি রাখতে হবে। প্রতিটা ফর্মুলা কিভাবে আসছে, কোশ্চেন কিভাবে ফ্রেম করা যায়, কোশ্চেন ফ্রেমিং যেটাকে আমি বলি, এটা তোদের শিখাইছি, সেভাবে চিন্তা করে করে পড়তে হবে। চিন্তা না করতে পারলে হাইপের চক্করে, এখানে তো অনেক স্টুডেন্ট পড়ে যাই যাই যাই। দেখো একটা খুব বাজে একটা এক্সাম্পল এবার বুঝতে পারবা। রাস্তাঘাটে যদি কোনো সুন্দর মানুষ দেখো, আল্লাহ তাআলা কি বলছে? মেয়ে মানুষের দিকে তাকানো যাবে না, তাকানো যাবে না। যত সুন্দরই হোক তাকানো যাবে না, কারণ কি সেটা তোমার জন্য ক্ষতিকারক। সেম ভাবে হাইপ দেখে কোথাও যাওয়া যাবে না, কন্টেন্ট ক্লিয়ারিটি রাখতে হবে। যদি কোনো একটা ভালো জায়গায় হয়, যদি 10 জনও পড়ে, তুমি সেই 10 জনেই যাবে, কারণ ওখানে চান্স গ্যারেন্টেড। বাট ওখানে চান্স গ্যারেন্টেড না, ওখানে হাইপে যারা যায়, সেখানে যারা ভালো স্টুডেন্ট, ওরা যদি মরুভূমিতে রেখে আসা হয় তাও ওখানে ভালো র্যাঙ্ক পাবে। তাই র্যাঙ্ক দেখে ডিসাইড হয়েছে না, আগে কন্টেন্ট দেয়। কন্টেন্ট খারাপ মানে খারাপ, কোনো হাইপ মাইপ কিচ্ছু দেখার সময় নেই। ইজি জিনিসের মাল্টিভার্স বানায় রাখছে, লেকচারে ইজি, টেস্টও ইজি দেয়, ওয়ান শট ইজি দেয়, বইও একদম মানে জঘন্য ইজি। টেস্টে কি বলে? 50-এর মধ্যে যারা 40-এর উপরে পাবে তারা রাইট ট্র্যাকে আছে। তোমার মজা দিচ্ছে রে, মজা। আমরা রিল ফোন কি করি? মজার জন্যই তো বানানো হয়। প্রতিটা সোশ্যাল মিডিয়া কেন বানানো হয়েছে? মজার জন্য। প্রতিটা ক্লাসও এখন কি করা হয়? মজা দিতে হবে, সোজা সোজা পড়াও। বাট ভার্সিটি থেকে সোজা সোজা, দেখ আমি বলি, সোজা সোজা পড়ার কারণেই তো এবার তুই 140ও পাস নাই, কথা তো ঠিক, 150ও পাস নাই, কথা তো ঠিক, 160ও পাস নাই, কথা তো ঠিক। তার মানে কি তোমাকে ইজি পড়লে হবে? ভার্সিটির মাল্টিভার্সে আসো। এইটাকে বলে, আমি যেটা তোমাকে দেখালাম, এটা ভার্সিটির মাল্টিভার্স। প্রতিটা কোশ্চেন আমি প্রতিটা ম্যারাথনে পড়াইছি, প্রতিটা টেস্ট ঠিকভাবে করছি, প্রতিটা ওয়ান শট, প্রতিটা পরীক্ষা কম নাম্বার আসছে, সমস্যা কি? চান্স তো পাইছে ওরা, কম নাম্বারই তো। কত মার্ক পাওয়া লাগছে চান্সের লেখা? 50%। তুই যে এখানে 50-এ 40 পাইলি, তোর টেস্টে কি লাভ হইলো? তাই সোজা সোজা, এটাকে বলে প্রতারণা, ডাইরেক্ট প্রতারণা করা হয়। তাই প্রতারণাতে পা দেন না। আবারও যেখানে ধরা খাইছেন একবার, সে ঘুরে যদি আবার সেখানে আপনি ধরা খেতে যান এই বছর, তারপর সেকেন্ড টাইমও আপনি কোথাও চান্স পাবেন না, যেটা এবার হয়েছে। অনেক সেকেন্ড টাইম আসেন পাই নাই তো চান্স। ও কার সাথে কথা বলবো? কোথাও যে বলতে পারবে না যে আপনি নিজে পড়াইছেন, কেউ শুনবে না ওর কথা। তোর সাথে যদি হয়ে থাকে তাহলে কমেন্টে বল, কেউ শুনবে না। ইজি এক্সাম দিছে, জীবনটা শেষ করে দিছে, ভার্সিটি লেভেলের এক্সাম দিতে হবে। এনজয় আর স্টাডি ইজ ইকুয়াল টু ফেল। একটু এনজয় করতে হবে, একটু ঘুরতে হবে, একটু ভাইয়ের গল্প করতে হবে, ঠিক আছে? বিভিন্ন গ্রুপে যে আমার পোস্ট দিতে হবে, আমার কোনো ফেসবুক গ্রুপ নেই, কারণ আমি এসবে বিশ্বাসই করি না। মার্কেটিং কি মার্কেটিং করবো? তোর জীবন শেষ হয়ে যেতেছে নাকি, আমি কিসের মার্কেটিং করবো? যারা বুঝে কন্টেন্ট, ওরা এমনি ক্লাস দেখে ভর্তি হবে। কিসের গ্রুপের আমার প্রমোশন কি এগুলা? এক ইয়ারে ভাই তোমাকে ডিসিপ্লিন শিখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে প্রপার গাইডলাইন দিয়ে পাঠাইছে, তোমাকে মানুষ হিসেবে পাঠাইছে, তোমাকে ব্রেইন দিয়েছে, তোমার অর্গানিক নিক, তোমার ইনস্টিংক্টের নিডের জন্য ব্রেইন দেওয়া হয়েছে। সেই মাইন্ডকে তোমার শার্প করতে হবে, ডিসিপ্লিন লাইফে আসতে হবে। প্রতিটা ক্লাস আমি তোকে বারবার বলি, 5 ওয়াক্ত নামাজ পড়, কোরআন হাদিস নিয়ে পড়াশোনা কর, লাইফে যেগুলো হারাম সেখান থেকে দূরে যাও। এটা মজা না। এমন না যে আল্লাহ তাআলা তোমাকে মানে ভাই মেয়ে থেকে দূরে থাকতে বলছে কি? আল্লাহ তাআলা তো সলিউশন দিয়েছে, বিয়ে করো। 1 বছর পর সেকেন্ড টাইমে যা, টিউশনি করার মতো অ্যাবিলিটি আন, তারপর তুই বিয়ে কর না ভাই, শেষ। দেখ তোর মনের মধ্যে আসলে ট্রাঙ্কুইলিটি আসবে। এই যে নববর্ষের সময় যে সবাই এই যে
কি বলে বাংলা কথা বলি, বেশ্যাগিরি যে করতে গেল, বেশ্যাগিরি করে কি লাভ পাইলো? ও রাত্রেবেলা তো ঠিকই ইয়ার মধ্যে বলা, ওই মেয়েটা ওর সাথে কথা বলছে, এর সাথে কথা বলছে, ও কন্টিনিউয়াস একটা ডিপ্রেশনের মধ্যে আছে। ডিসিপ্লিন শিখো। এনজয়ের যে ডেফিনেশন লাইফে সেট করছো সেটা তোমাকে পুরো শেষ করে দিবে। সেলফলেস বলত। কিন্তু ভাইয়া আমাদেরকে বলছে সবাইকে সাহায্য করতে। আচ্ছা আমার একটা কথা বুঝছো, আমাদের প্রিয় নবীজি কি করছে? দাওয়া কাজে কি করছে? মানুষদেরকে সাহায্য করছে, নো ডাউট, বাট মানুষকে কি সাহায্যই করছে? না। সে একটা সময় পর বুঝছে যে আমি মানুষকে সাহায্য করে, একদম ইন্ডিভিজুয়ালি সাহায্য করলে আমি কতজনকে সাহায্য করব। সে তখন রাষ্ট্র প্রতিষ্ঠা করাতে ফোকাস করছে, সে মেইন জায়গাতে হাত দিচ্ছে। তুমি হলো একটা বলো, তুমি হোয়াটসঅ্যাপ গ্রুপে অন্যের প্রবলেমের সলিউশন দিচ্ছ, যখন ফ্রি টাইম তখন আলাদা কথা, বাট তুমি সারাদিন ওকে সাজেশন দিচ্ছ, এই বই পড়ো, ওই টিচার পড়ো। ভাই কে? তোর সিলেবাসই শেষ হয় না, হু আর ইউ? চান্স পাইছিস? চান্স দিতে পারস নাই। তাই নিজেকে হেল্প না করতে পারলে তুমি ওদের হেল্প করতে পারবে না। আগে ভালো জায়গায় পড়াশোনা শেষ কর, দেন তুই ওকে বেটার সলিউশন দিতে পারবি যখন ফ্রি টাইম। তাইলে এখন তোমার আগে প্রায়োরিটি কি? ক্লাস আগে, লেকচার, নারী ওরে হেল্প করা। কি করতেছিস তুই? কি করছিস ফার্স্ট টাইমে? কি করছিস ফার্স্ট টাইমে? কোনো মেন্টরিং নেই। রিয়েল এবং হাস গাইডলাইন আপনাকে এই চ্যানেলে দেওয়া হবে, যেটা সত্যি কথা সেটা বলবো। ভালো লাগলে লাগুক, না লাগলে না লাগুক, আমার দরকার চান্স পাইতে হবে, কারণ আমি আপনার জীবনের সাথে খেলতে পারবো না। ফার্স্ট টাইম আর সেকেন্ড টাইমে ভুল বুঝে গেছে, আশা রাখি মাইন্ডসেট ক্লিয়ার। সেকেন্ড টাইমে যে ভুল করা যাবে না, সব আমি একদম ডিটেলসে বলছি। এর থেকে বেস্ট ভিডিও পুরো ইউটিউবে নেই। এবারে কিছু রেজাল্টের অ্যাপ্রিসিয়েশন। অনেক রেজাল্ট আছে, আমি জাস্ট কয়েকটা আনছি। 1498, 2313, 178, 7K প্লাস 5000, অনেক ধরনের টপ 100, টপ 10 মধ্যে অনেকে এখানে দেখো চান্স পেয়ে গেছে। চান্স 972, 1945 মেসেজ দিচ্ছে। আলহামদুলিল্লাহ সবগুলো এক্সামের পর অনেক হতাশ হয়ে পড়ছিলাম, নিজের অ্যাবিলিটি এইচএসসি প্লাস পেও ভালোভাবে সিপি করতে পারেন। ক্লাস আপনার অলওয়েজ টপ নচ, তার সাথে অনেক মোটিভেট করেন। অনেক থ্যাংক ইউ ভাইয়া। দেখছেন, কোয়ালিটি অলওয়েজ স্টকস। আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। দেখানো লাগতেছে কারণ তোমরা তো ভাই রেজাল্ট না দেখলে তোমাদের অর্গাজম হয় না, এই জন্য দেখাচ্ছি। 7878, এত 4000, আমি কি রেজাল্ট দেখাবো রে ভাই? এত মানুষ আমার কাছ থেকে দেখে দিয়েছে, চান্স পাবেই। এটা আসলে রেজাল্ট দেখানো মানে এখানে পাগলামি ছাড়া কিছুই না। 190তম, 523তম, এরকম হাজারো। এইবার আসি ভাইয়া যে সেকেন্ড টাইম করছে, কি কোথায় পড়বেন? আমি যা যা কোয়ালিটি বলছি সেখানে আপনি পড়বেন, না হলে আপনি অন্য জায়গায়। আমার এখানে যদি আপনি প্লেলিস্টে যান, ক্লাস দেখেন, টপ 50 ম্যারাথনের ক্লাস দেখেন, যদি মনে হয় ভাই আমার ওই ভাইয়ের কন্টেন্ট বেটার, ওখানে পড়েন। আমার কাছে পড়তে হবে না, সোজা কথা। প্রথম কথা, আমি আপনাকে এখানে আজকের ভিডিওতে প্রি বুকিং এর কোনো ঢং করতে আসিনি। হ্যাঁ, প্রি বুকিং হলো দুনিয়ার সব থেকে বড় ঢং। হ্যাঁ, সব থেকে বড় ঢং, একদম বাজে একটা মার্কেটিং স্ট্র্যাটেজি। আমাদের এখানে 10,000 প্রি বুকিং করে ফেলেছে, তোমরা তাড়াতাড়ি প্রি বুকিং করো। আরে ভাই, তোর নাম্বার নিতেছে, তোর মেসেজ করবো বেটা, ভর্তি অনলাইনে বলত কোথাকার। প্রি বুকিং এ কি করে? আমাদের কোর্সের দাম 7,000 টাকা, হ্যান ত্যান ব্যাং চ্যাং, উপর থেকে টিচার আনছে, টিচার এসে আমার ইজি কোশ্চেন, ওই 5 বছর আগের স্লাইড এখনো টিচার আমার পড়াচ্ছে, এই হলো আমার টিচারের লেভেল। 7,000 টাকা কাটতে বলবে কি আমাদের কোর্সের দাম মাত্র 3,500 টাকা, এখানে বেস্ট সার্ভিস পাবে, এখানে তুমি একদম ফালতু কন্টেন্ট পাবে, এটা তো বলে না। একদম ফালতু এক্সামে পরীক্ষা দেবে, এটা তো বলে না। প্রতিটা ক্লাস তোকে চ্যালেঞ্জ করতে হবে, চ্যালেঞ্জ ফিল করতে হবে। মানে তুই মজা পাওয়ার জন্য যাচ্ছিস না, মজা পাচ্ছিস মানে তোমার প্রিপারেশনের অবস্থা খারাপ। একটা সিরিয়াস স্টুডেন্ট সবসময় টেনশনে থাকে, এটা বাকি ওইটা বাকি, এটা করবো সেটা প্র্যাকটিস করবো, অলওয়েজ একটা টেনশন, মজা না। ও ক্লাসের পর রিভিউ দেয়, ক্লাস ভাইয়া আলহামদুলিল্লাহ অনেক ভালো। ভাই কিছুই পড়ার নাই তোমার ভাইয়া, পরীক্ষাতে ধরা খাইছিস ফার্স্ট টাইমে, কিচ্ছু পড়ায় নাই ভাইয়া, কিচ্ছু আসে নাই পরীক্ষাতে। যদি পরীক্ষাতে আসতো তাহলে কেন 100তে এত কম মার্ক? কেন? সত্যি কথা যে বলতেছি। এসব প্রি বুকিং এর গ্যাঞ্জাম আমি করবো না। আমি আপনাকে মার্কেটের সবচেয়ে বেস্ট কন্টেন্ট আলা, সবচেয়ে বেস্ট ব্যাচ আপনাকে আমি দিতেছি। প্লেলিস্ট থেকে আপনি দেখলেই বুঝবেন, বেস্ট অফ দ্য বেস্ট অফ দ্য বেস্ট কন্টেন্ট অ্যান্ড এক্সাম। মডেল টেস্ট থাকবে, রিভিশনের ক্লাস থাকবে, ভাই নোট অভাব নেই, প্রতিটা ভার্সিটির আলাদা আলাদা নোট রেডি করা আছে, প্রশ্ন ব্যাংক হ্যান্ড ক্যালকুলেশন ভিডিও, ফুল প্রিপারেশন। এবং অলরেডি আমি আপনাকে আগের বছরের রেকর্ডেড ক্লাসগুলো, ডিটেল ক্লাসগুলো, এই বছরের আলাদা আলাদা সেপারেট ভার্সিটি ম্যারাথনগুলো, পুরো আমি আপনাকে একটা মাল্টিভার্সের জগৎ দেবো, যেটা আপনার চান্স পাওয়ার জন্য লাগবে। কত টাকা ভাইয়া? 1,500 টাকা, 2,000 টাকা, 2,500 টাকা? না ভাইয়া, একটা টাকা বলবো যেটা আপনার জন্য ফিজিবল। আজকেই ভর্তি হয়ে যাবেন, আজকেই আপনি সিরিয়াসনেস শো করবেন, আজকে থেকেই আপনাকে আমি ক্লাস দিয়ে দেবো, লাগলে কালকে থেকে তুই প্রিপারেশনটা শুরু কর। প্রতিটা দিন তোর ম্যাটার করে, প্রতিটা দিন ম্যাটার করে। 5 দিন পর শুরু করবো, একটু মন খারাপ করি এখন ভাই। 950 টাকা। কিভাবে ভর্তি হবেন আমি দেখাই দিচ্ছি। এখন তো আর কারো এক্সকিউজ নেই, সবাই এখন ভর্তি হতে পারবেন, ঠিক আছে? আমার কাছে 10টা বাচ্চা ভর্তি হলে আমি চাইবে 10টা বাচ্চা যাতে চান্স পায়। আমি চাই না যে আমার ব্যাচের একই স্টুডেন্ট আমি বারবার প্রতিটা ব্যাচে দেখতেছি, তোমাকে আমি বারবার তোমার কাছ থেকে আমি কিনাবো না। এবং এই টাকাতে আমি আপনাকে আপনার সেকেন্ড টাইমের
প্রতিটা সামনের যত ভার্সিটি ম্যারাথন আছে সব ফ্রি, যত নোট আছে সব ফ্রি, যা আছে এভরিথিং ফ্রি। এটা এক টাইম টাকা, জীবনে আর জিন্দেগিতে কোনো কিছুর জন্য তোকে টাকা দিতে হবে না, একবারে। আমি তোমার ভাইয়ের মতো তোমার কাছে বারবার প্রোডাক্ট বিক্রি করো, তুমি আমার কাছে প্রোডাক্ট না, তুই আমার কাছে ছোট ভাই, ছোট বোন, ঠিক আছে? তোকে দেখে রাখা আমার দায়িত্ব। এই নাম্বারটা দেওয়া আছে, দেখেন নাম্বারটাকে আমি একদম ক্লিয়ার বলে দিচ্ছি কীভাবে ভর্তি হবেন, অনেক মেসেজ আসে, তাই তাড়াহুড়ো করবেন না। এই নাম্বারটাতে যাবেন, 950 টাকা সেন্ড মানি করবেন বিকাশ নগদ বা রকেটে, তারপর এই নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপে স্ক্রিনশটটা পাঠিয়ে দেবেন। নাম্বার কি 01521715875, 950 টাকা, অল এক্সেস ফ্রি, সব কিছু বেস্ট, বাংলাদেশের বেস্ট সেকেন্ড টাইম কোর্স। সেকেন্ড টাইমের কোর্সের সার্ভিস কোথাও ভালো হয় না। বাট আমি এখানে, আপনি এমন একটা টিচারের কাছে পড়তেছেন যে বুয়েট সেকেন্ডকে পড়াইছে, যে ডিউ সেকেন্ডকে পড়াইছে, আর না জানি কত স্টুডেন্টকে পড়াইছে। আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়ি, আমার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 53 ব্যাচ, 54 ব্যাচ, 55 ব্যাচ, স্পেশালি নিচের দুইটা ব্যাচ আমার ডিপার্টমেন্টের সব আমারই স্টুডেন্ট, ম্যাক্সিমাম আমারই স্টুডেন্ট, এবং প্রতিটা সায়েন্স ডিপার্টমেন্টের সব আমার স্টুডেন্ট। একটা লেগেসি কন্টিনিউ হয়ে আসতেছে, ইনশাল্লাহ এবারও এটা হবে। তাহলে আমি সরে যাচ্ছি, স্ক্রিনশটটা নিয়ে রাখেন, আজকেই ভর্তি হয়ে যাবেন, কালকে থেকে ক্লাস শুরু করবেন, কোনো সময় নষ্ট করা যাবে না। এবার আসি লাস্টে, আপনাকে অনেক বকা দিছে, এবার একটু সিম্পেথি, আসল মিনিং বুঝাই, ভালো মতো বুঝিস। এখানে কি বলছে হাদিসে, তোমাদের কেউ যখন কোনো কাজ করে সে যেন তা উত্তমভাবে করে এবং ইয়াসানের সাথে করে। ইয়াসান মানে কি, তাকওয়ার সাথে করে। যে কোনো একটা কাজ পারফেক্ট হইতে হবে। কোথাও তুমি পড়তেছো, তুমি জেনে বুঝে জায়গাটা খারাপ যদি পড়ো, তাহলে আল্লাহ তাআলা তোমাকে কিয়ামতের দিন বলবে, তোর উপর তো আমি একটা ফ্যামিলি দিছিলাম, তোর ভাই বোনকে দিছিলাম, তুই কেন ওই খারাপ জায়গাটায় পড়লি, তুই কেন নিজের সাথে ভুল করলি, তুই কেন ওই ভাইয়ার মন রাখতে যাবে, হাইপের কারণে তুই ওখানে গেলি। উত্তমভাবে করতে হবে, এটা নবীজি আমাদেরকে ডাইরেক্ট অর্ডার দিয়ে গেছে। নবীজি আমাদেরকে যা বলছে, আল্লাহ তাআলা আমাদেরকে যা বলছে, আমাদেরকে মানতে হবে। তুমি কম্পেয়ার করো বাংলাদেশে, যেখানে তোমার বেস্ট কন্টেন্ট অফ লেভেল মনে হয়, যেখানে সবচেয়ে বেশি কোশ্চেন প্র্যাকটিস করাছে, যেখানে সবচেয়ে কনসেপচুয়ালি পড়াচ্ছে, তুমি সেখানে ভর্তি হও, বাট বেস্ট জায়গায় ভর্তি হও। আমি আবারও বলতেছি, তাই উত্তমভাবে কাজ করা আমাদের জন্য দায়িত্ব। এইবার দেখেন, যারা রেজাল্ট আজকে আপসেট, তাদের জন্য আমি একটা সূরা আল বাকরার 115 নম্বর আয়াতটা আমি একটু পড়তেছি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আর আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব, কখনো কিছুটা ভয়ভীতি দ্বারা, কখনো ক্ষুধা দ্বারা, এবং কখনো জানমাল ও ফল ফসলের ক্ষয়ক্ষতি দ্বারা। সুসংবাদ শোনাও তাদেরকে যারা এরূপ অবস্থাতেও সবরের পরিচয় দেয়, তাকওয়ার পরিচয় দেয়। আল্লাহ তাআলা কি বলতে চাচ্ছে, আমি আগেও বলছি, আবারও বলতেছি, নবীজি 13 বছর কষ্ট করছে একটা মুসলিম রাষ্ট্র স্টাবলিশ করার জন্য, একটা খিলাফা স্টাবলিশ করার জন্য। নবীজি যখন তাইফে গেছে দাওয়াত দিতে, তখন তাকে পাথর পর্যন্ত মারা হয়েছে। তারপরও নবীজি ওখানে এসে কি করছে, সবরের পরিচয় দিছে। সাহাবীরা কি করছে, সবরের পরিচয় দিছে। চাইলে তো আল্লাহ তাআলা কোরআনে সবাই ধাম ধাম করে একদিনই তো দিতে পারতো, কেন দেয় নাই? কারণ আল্লাহ তাআলা কন্টিনিউয়াসলি আমাদেরকে সেই টেস্টের মধ্যে নবীজি এবং সাহাবীদেরকে রাখছে, এবং তারপর আয়াতগুলা নাজিল করছে, আগে ইমানের লেভেল স্ট্রং করছে। সেম ভাবে আপনাদের এখন আমার সাথে কত খারাপ কাজ হয়, কত ভাই চান্স পাইনি, এখন কি করবো, সবাই কথা বলতেছে, এখানে এসে তাকওয়ার কথা। আল্লাহ তাআলা কোরআনে আরেকটা আয়াতে বলছে সূরা আল বাকারাতেই, যে তুমি যদি আল্লাহ তাআলাকে স্মরণ করো, তাহলে আল্লাহ তাআলা তোমাকে স্মরণ করে। এখানে তোমার ওয়ান অ্যান্ড অনলি দ্য বেস্ট গাইডলাইন ইউ ক্যান এভার ক্যান গেট ফ্রম, যে তোমাকে ক্রিয়েট করছে, এই সত্যটা মাথার মধ্যে একদম স্টাবলিশ করেন, আপনাকে কেউ ক্রিয়েট করছে এবং সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তাহলে তার কি আপনাকে 5 ওয়াক্ত নামাজে মনে করতে হবে, তার গাইডলাইন ফলো করতে হবে। জাস্ট রিসাইট করা না, কোরআন হাদিস জাস্ট রিসাইট করার জিনিস না, এটা লাইফে প্রতিটা পয়েন্টে ইমপ্লিমেন্ট করার জিনিস। কোনো একটা প্রবলেমে পড়ছো, মাথার মধ্যে ফার্স্ট থটে এসে কোরআন হাদিস কি বলছে, এবং ট্রাই করবো প্রতিটা ক্লাসে আপনাকে এই জিনিসগুলো শেখানোর মাধ্যমে আপনার ক্যারেক্টারটা যাতে আমি অন্য লেভেলে 1 বছর আমি ডেভেলপ করতে পারি। আল্লাহ তাআলা এই তৌফিকটা আমাদের সবাইকে দিক। মেইন কথা যেটা বলতেছি ভাইয়া, আল্লাহ তাআলা, এখন তুমি খারাপ একটা কাজে আসো, খারাপ একটা সিচুয়েশনে আসো, তার মানে কি আল্লাহ তাআলা তোমাকে অবশ্যই সিম্পেথিতে দেখাচ্ছে যে এখন তুমি এখান থেকে কামব্যাক করবা। বাট এই তোমাকে কষ্টটা কেন দিল? তোমার ভুলগুলাকে বোঝানোর জন্য। তোমাকে সোসাইটির লিডিং পজিশনে যেতে হবে। এই যে ধাক্কাটা, এই ধাক্কাটা আমাদেরকে নড়ে চড়ে বসায়, চিন্তা করতে বাধ্য করে, আমি কি ভুল করতেছি, ভুলগুলা বুঝো। ফার্স্ট টাইমে আমি কি ভুল করলাম, সেকেন্ড টাইমে, লাইফটাই এমন, একটা ভুল হয়ে গেছে, ইমোশনাল একটা ডিসিশন নিয়ে ফেলছি, এখন আমাকে রেশনাল থিঙ্কিং করতে হবে, প্র্যাকটিক্যাল ডিসিশন নিতে হবে, আল্লাহ তাআলা যা বলছে আমাকে তা করতে হবে। না হলে কি তুমি একা না, তোমার সাথে একটা ফ্যামিলি আছে, তোমার আপকামিং জেনারেশন সব ডিস্ট্রয় হয়ে যাবে। তুমি যদি ইলিট পজিশনে না যেতে পারো, তো তুমি ইসলামকে কোনোদিন ভালোভাবে রিপ্রেজেন্ট করতে পারবে না। সোসাইটির ওই করাপ্ট মানুষগুলো পুরো সোসাইটিকে কোলাপস করে ফেলবে। তাই তোমার ভালো জায়গায় যাওয়া ম্যান্ডেটরি। তাই পড়াশোনা আমাদেরকে করতে হবে, এই জন্য পড়াশোনা করা আমাদের উপর ফরজ, জ্ঞান অর্জন করা আমাদের জন্য ফরজ। তাহলে আসলে কি বুঝা গেছে, আল্লাহ তাআলা আপনাকে যে আঘাতটা দিয়েছে, সেই আঘাতটার একটা মেসেজ আল্লাহ তাআলা আপনাকে দেওয়ার ট্রাই করতেছে। আমি হয়তো একটা ওসিলা, সেটা হলো নিজের উপর তাকা, নিজেকে পরিবর্তন কর, এটাই দ্য বেস্ট সময়।
এটাই দ্য বেস্ট দিন। সবাই কমেন্টে লিখে দেবেন যে ভাইয়া ফার্স্ট টাইম আমি যে ভুলগুলো করছি ইনশাল্লাহ সেকেন্ড টাইমে আপনার সাথে সেই ভুলগুলো আর আমি করবো না। কমেন্টে কি লিখবি? ফার্স্ট টাইমে আমি যে ভুলগুলো করছি সেকেন্ড টাইমে আর সেই ভুলগুলো আমি করবো না ইনশাল্লাহ। তোমার যে বন্ধু মন খারাপ তার সাথে শেয়ার করে দাও ভিডিওটা সবার সাথে। কখনো আমি বলি না ভিডিও শেয়ার করতে, বাট আজকের ভিডিওটা শেয়ার করে দাও যাতে সেটা প্রপার গাইডলাইন পায়। ঠিক আছে? ইনশাল্লাহ আপনার ভিডিও ফ্রেন্ডের সাথে শেয়ার করলে হয়তো বা অন্য কোনো ওসিলায় সেই ফ্রেন্ড বা অন্য কেউ আপনাকে আল্লাহ তাআলা আপনার কাছে সাহায্য পৌঁছায় দিবে। ঠিক আছে? তো সবাই ভালো থাকেন, খুশি থাকেন এবং চলেন একটা বছর সেরা একটা জুতো দেওয়া যাক। আল্লাহ